আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন যে বড় মৌসুমের জন্য বীজতলা তৈরি করব। তো বীজতলা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এই জমিটাতে জৈব সার ফেলাইছিলাম। তো জৈব সার ফেলার পরেও গতকালকে আমরা এই জমিটাতে চাষ দিয়েছি পানি দিয়ে। তো আজকে পুরো জমিটাতে সমান করে নিতেছি যে দেখেন, কারণ বীজতলা তৈরি করার জন্য জমিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি মানে জমি তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। তো যাই হোক, পুরো জমিটা আগে সমান করে নিতেছি, যেহেতু বীজতলা তৈরি করে মানে এখানে বীজ ধান ফেলা হবে, এই জন্য পুরো জমিটা আগে ভালোভাবে সমান করে নিতে হবে, যাতে পানি যে কোনো জায়গায় জমে না থাকে আর কি। এখানে হচ্ছে আমাদের 9 শতাংশ জমি। তো 9 শতাংশ জমিতে আমরা প্রতি বছরে বড় মৌসুমের জন্য যে চারা তৈরি করা হয়, তো সেই চারা তৈরি করার জন্য এখানে বীজতলা তৈরি করে থাকি। তো যাই হোক, জমিটা সুন্দরভাবে পরিষ্কার করা মানে সমান করার পরে কিছু হালকা অল্প কিছু রাসায়নিক সার দিলাম আর কি। কারণ রাসায়নিক সার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অল্প সময়ের মধ্যে চারাগুলো উঠাতে হবে, এই জন্য অল্প কিছু রাসায়নিক সার দিলাম। যদিও আমাদের প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয়েছে জমিটাতে, তারপর আমরা রাসায়নিক সার অল্প কিছু দিলাম, কারণ মাত্র 35 দিনের বা 36 দিনের মাথায় চারাগুলো তুলতে হবে আর কি। তো যাই হোক, সার ছিটানো শেষ, এখন আমাকে জমিটা ভাগ করে নিতে হবে, যেহেতু আমি জমিটাতে বেড তৈরি করব। এজন্য একটা বাঁশ দিয়ে জমিটাতে সমানভাবে বেড তৈরি করার জন্য ভাগ করে নিলাম আর কি। তো ভাগ করে নেওয়া শেষ, এখন জমিটাতে বেড তৈরি করব। এজন্য চতুর সাইড দিয়ে একটা নালা দিতে হবে, নালা দিয়ে তারপরে বেড তৈরি করতে হবে আর কি। আসলে বীজতলা তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজতলার যে বেডগুলো তৈরি করা হবে, সেই বেডগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। কারণ এখানে বিভিন্ন ধরনের ধান ছিটানো হবে, মানে বীজ ধান ছিটানো হবে, যাতে একটা ধান আরেকটা ধানের জায়গায় গিয়ে না পড়ে আর কি। এই জন্য মূলত এই বেডগুলো তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দরভাবে বেডগুলো তৈরি করতেছি আর কি। বেডগুলো তৈরি করা হয়ে গেলে এখন সুন্দরভাবে যে সমান করে দিতেছি। আমাদের এদিকে আমরা যে আমার হাতে যে মানে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা ধান শুকানোর সময় মানে ধানের জড়ানোর সময় এটা ব্যবহার করি আর কি। তো মূলত এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাট বলা হয়। তো এই পাট দিয়ে সুন্দরভাবে জমির যে মাটিগুলো আছে সেগুলো সমান করে নিতেছি আর কি। আসলে বীজ ফেলানোর সময় জমির মাটি অবশ্যই সমান হতে হবে বীজ তোলার ক্ষেত্রে আর কি। জমির মাটি সমান হলে তাহলে বীজগুলো খুব সহজেই মানে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, এবং বীজ যে তোলার সময় সুন্দরভাবে তোলা যাবে, এবং বীজের গোড়ায় পানি জমে থাকবে না। তো যাই হোক, সুন্দরভাবে বীজতলার যে বেডগুলো আছে সেই বেডগুলো মানে সমান করে নিতেছি আর কি। ওইভাবে পাট দিয়ে পুরো জমিটার বেডগুলো সমান করে নিতেছি আমরা। মূলত এখানে আমাদের 9টা বেড করা হয়েছে আর কি। প্রতিটা বেডের জন্য 2 কেজি করে ধান বরাদ্দ। তো যাই হোক, পাট দিয়ে সমান করে নেওয়ার পরে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বাঁশের কঞ্চা আছে। তো সেই বাঁশের কঞ্চা দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিতেছি আর কি। এখন হচ্ছে শেষ ফিনিশিং। যাই হোক, আজকে পুরো জমিটাতে বেড তৈরি করে ফিনিশিং দিয়ে রাখলাম। পরবর্তীতে আগামীকাল আবার বীজ ধান ফেলা হবে আর কি। আজকে ফেলা হবে না, কারণ আজকে ফেলালে বীজ ধানগুলো তলিয়ে যেতে পারে, কারণ মাটিটা অনেক নরম আছে। তো এজন্য পুরো জমিটা এভাবে সুন্দরভাবে বেড দিয়ে ফিনিশিং দিয়ে রাখছি। পরবর্তীতে আগামীকাল এখানে বীজ ধান ফেলা হবে আর কি। তবে বেড তৈরির ক্ষেত্রে অবশ্যই মাঝের দিকটা একটু উঁচু রাখতে হবে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।